দিনে দুপুরে বিদ্যুৎ চুরি করে রাস্তায় ও ফুটপাতে দেয়া হচ্ছে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জ। স্থানীয়রা জানান, দিনের পর দিন অবৈধ সংযোগ নিয়ে চার্জ করা হচ্ছে কয়েক হাজার ব্যাটারি চালিত ইজি বাইক। দেশের বিভিন্ন এলাকায় যখন লোডশেডিং ও বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ, তখন রাজধানীর তেজগাঁও এলাকায় প্রকাশ্যে বিদ্যুৎ চুরির অভিযোগে অটোরিকশা চার্জ করার দৃশ্য ধরা পড়ে কালবেলার ক্যামেরায়। সরেজমিন গিয়ে দেখা যায় জাতীয় নাক কান ও গলা ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালের সামনে সড়ক থেকে শুরু করে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ও সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের আশেপাশের এলাকায় সারিবদ্ধভাবে অটোরিকশা চার্জিংয়ে বসানো। বিভিন্ন স্থানের খুঁটি থেকে বৈদ্যুতিক তার টেনে একসঙ্গে একাধিক অটোরিকশায় চার্জ দেওয়ার দৃশ্যও দেখা যায়। এতে রাজস্ব হারাচ্ছে সরকার। এসব ইজি বাইক চালকদের ভয়ে এলাকাবাসীরা ক্যামেরার সামনে কথা বলতে চান না। তবে সব বৈদ্যুতিক সংযোগের বিষয়ে ডিপিডিসি কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে তারা বলেন, প্রায় সময় অভিযান পরিচালনা করা হলেও বন্ধ করা যাচ্ছে না। বিষয়ে আসলে আমাদের এটা প্রতিনিয়ত কার্যক্রম চলতেছে, ঠিক আছে। অনেক দিকে এরকম সংবাদ আছে এবং আমরা এটা নিয়ে দিচ্ছি, ম্যাজিস্ট্রেট সহ পুলিশ সহ কন্টিনিউ করতেছে। তারপরেও এরকম খবর আসতেছে আরো। আমরা আমাদের মতো করি, তারা আবার আরেক দিক দিয়ে তারা যায়। এরকম তার কাটতে কাটতে আমাদের অফিস বোঝা হয়ে গেছে। ডিপিডিসি কর্তৃপক্ষ পুলিশের সাথে যৌথ অভিযানের কথা বললেও পুলিশ দাবি করছে তারা এ বিষয়ে কিছুই জানে না। উল্টো এ বিষয়ে প্রশ্ন করতেই প্রতিবেদককে থানায় এসে দেখা করার কথা বলে ফোন কেটে দেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান। আচ্ছা, কি করবো এটা তো আমরা জানি না। আমার থানায় আসেন কথা বলবো। এমন ঘটনায় একদিকে যেমন রাজস্ব হারাচ্ছে সরকার, অন্যদিকে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। ঘটনাটির সঠিক তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে সচেতন মহল। কবির চৌধুরী জয়, কালবেলা, ঢাকা।